আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে ৭০টি এমসিকিউ থাকছে আজকের আয়োজনে। মন দিয়ে দেখতে থাকুন। গরল শব্দের বিপরীত শব্দ কি? গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলাদেশ সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থের নাম এর মধ্যে দেখুন। বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটি বারবারই আসে। আর বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা এবং সাহিত্য, এটি লিখেছেন হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। মনে রাখার চেষ্টা করবেন এটা। এছাড়াও বাংলা সাহিত্যের রূপরেখা লিখেছেন হচ্ছে গোপাল হালদার। বাঙালি এবং বাংলা সাহিত্য এর রচয়িতা হচ্ছেন ডক্টর আহমদ শরীফ। ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলার প্রথম চতুর্দশপদী বা সনেট কবিতার রচয়িতা। পরের প্রশ্ন হচ্ছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ। তারেক মাসুদের মাটির ময়না ছাড়াও আরেকটি বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে রানওয়ে। মনে রাখার চেষ্টা করবেন, তিনি রানওয়ে চলচ্চিত্রের নির্মাতা। পরের প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী। ওমর খৈয়াম কোন দেশের কবি? ওমর খৈয়াম এখানে পাকিস্তান, ইরাক, তুরস্ক এর মধ্যে কোনোটিই নয়, সুতরাং কোনোটিই নয়। তাহলে ওমর খৈয়াম কোন দেশের কবি ছিলেন? ওমর খৈয়াম ছিলেন হচ্ছে ইরানের কবি। মনে রাখার চেষ্টা করবেন, ইরানের কবি ছিলেন ওমর খৈয়াম। পারস্য অপশন থাকলে পারস্য দিয়ে দেবেন সবাই। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি হবে? নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় হবে হচ্ছে নশ্বর। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নিচের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। চেটে খাওয়া যায় যা তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় হচ্ছে লেহ। চোখের বালি এর অর্থ কি? চোখের বালি এর অর্থ হচ্ছে শত্রু। কৃতঘ্ন শব্দের অর্থ কি? যে উপকারীর অপকার করে তাকে বলা হয় হচ্ছে কৃতঘ্ন। উপকারীর যে অপকার করে তাকে বলা হয় হচ্ছে কৃতঘ্ন। বাংলা সাহিত্যের মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা সাহিত্যের মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। বাংলা সাহিত্যে 10টি মাত্রাহীন বর্ণ আছে। এক কথায় প্রকাশ করো, কম কথা বলে যে এক কথায় প্রকাশ হচ্ছে মিতভাষী। নাবিকের সন্ধিবিচ্ছেদ কোনটি? নাবিকের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ প্লাস ইক হচ্ছে নাবিকের সন্ধিবিচ্ছেদ। কাপুরে বাবু বাগধারার অর্থ কি? কাপুরে বাবু বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড। কোনটি বিশেষণ? বিশেষণ হচ্ছে নিচের কোনটি বিশেষণ? বিশেষণ হচ্ছে সৎ, সততা, দর্শন, জনতা। এর মধ্যে সততা হচ্ছে একটি বিশেষণ। পরের প্রশ্ন হচ্ছে কেতাদুরস্ত বাগধারার অর্থ কি? কেতাদুরস্ত বাগধারার অর্থ হচ্ছে পরিপাটি। সাগর শব্দের প্রতিশব্দ কোনটি? সাগর শব্দের প্রতিশব্দ হচ্ছে অর্ণব। এখানে নদী, অম্বর, তটিনী। অম্বর মানে হচ্ছে আকাশ, তটিনী হচ্ছে নদী, নদী হচ্ছে নদী। সাগর শব্দের প্রতিশব্দ হচ্ছে অর্ণব। সাগর শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলো হচ্ছে অর্ণব, দরিয়া, পাথার, সিন্ধু, জলধি, বারিধি, নীলাম্বু, বারিশ, বারীন্দ্র। এগুলো সবই কিন্তু সাগরের প্রতিশব্দ। দুটি বর্ণের পরস্পর মিলনকে কি বলা হয়?
দুটি বর্ণের পরস্পর মিলনকে বলা হয় সন্ধি। মনে রাখার চেষ্টা করবেন, দুটি বর্ণের পরস্পর মিলনের নাম হচ্ছে সন্ধি। সন্ধির উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এগুলো হচ্ছে সন্ধির উদ্দেশ্য। চাঁদমুখ এর ব্যাসবাক্য কোনটি? চাঁদমুখের ব্যাসবাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। চাঁদমুখের ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, একটু সঙ্গে থাকুন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে দেখুন, দন্তস্ব ময় দীর্ঘী, চয় দীর্ঘী দন্তন্য, সমীচীন। সমীচীন বানানটি হচ্ছে শুদ্ধ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে হচ্ছে অপশন খ। চারটি অপশনের মধ্যে অপশন খ হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম, এটি হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন হচ্ছে, এখানে দেখুন, এখানে চারটি অপশন সম্পর্কে একটু ব্যাখ্যা আমরা দেখব। এখানে হচ্ছে প্রথম আছে, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এখানে অশুদ্ধটা হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্য হলাম, আর শুদ্ধ হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। আরেকটা আছে হচ্ছে এখানে এ কথা শুনে আমি বিস্ময় হয়েছি, এ কথা শুনে কিন্তু আমি বিস্মিত হয়েছি, এটা হচ্ছে শুদ্ধ। এই দুইটা আসে বেশিরভাগ, এই দুইটা মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন হচ্ছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এ স্মরণীয় চরণটি কে লিখেছেন? ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এ স্মরণীয় চরণটি লিখেছেন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা হচ্ছে এই চরণটি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। পরের প্রশ্ন হলো, অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ প্লাস অহ। অহরহ সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহ। পরের প্রশ্ন হচ্ছে, মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ কোনটি? মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সূর্য। মার্তণ্ডের সমার্থক শব্দ হচ্ছে সূর্য। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে, এর বাক্য সংকোচন কি হবে? এর বাক্য সংকোচন হবে অযত্ন সম্ভূত। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে, এর বাক্য সংকোচন হচ্ছে অযত্ন সম্ভূত। পরের প্রশ্ন, শিরা সংক্রান্তি। শিরে সংক্রান্তি এর বাগধারার অর্থ কী? শিরে সংক্রান্তি এর বাগধারার অর্থ হচ্ছে আসন্ন বিপদ। পরের প্রশ্ন হচ্ছে, কোরিয়েন্ডাম। কোরিয়েন্ডাম শব্দের অর্থ কী? কোরিয়েন্ডাম শব্দের অর্থ হচ্ছে, অপশন ক হচ্ছে শুদ্ধিপত্র। কোরিয়েন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ প্লাস হতি। পদ্ধতির সন্ধিবিচ্ছেদ পদ প্লাস হতি, পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, হজযাত্রা। হজযাত্রা কোন সমাসের উদাহরণ? হজযাত্রা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। গাছ হতে ফলটি পড়ল কোন কারকে কোন বিভক্তি? গাছ হতে ফলটি পড়ল, এটি হচ্ছে অপাদানে পঞ্চমীর বিভক্তির উদাহরণ। কোনো যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত বোঝায় তাকে বলা হয় অপাদানকারক। কবিকঙ্কন কার উপাধি? কবিকঙ্কন হচ্ছে
এখানে দেখুন কবি কঙ্কন হচ্ছে 12 গ নাম্বার মুকিন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। পরের প্রশ্নে আসছি, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তয়রস্যি ক্ষিয় আকার তিতিক্ষা। তিতিক্ষা বানানটি হচ্ছে শুদ্ধ। এখানে তিতিক্ষা বানান হচ্ছে শুদ্ধ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নিচের কোনটি? সম্পাদিত পত্রিকা হচ্ছে নিচের ধূমকেতু পত্রিকা হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহ। অহরহের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহ। পরের প্রশ্ন হলো, উদক শব্দটির সমার্থক শব্দ কোনটি? উদক শব্দটির সমার্থক শব্দ হচ্ছে জল। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠির বাগধারার অর্থ হচ্ছে কপট ব্যক্তি। মৈথিলি ভাষা ও বাংলার মিশ্রণে যে ভাষা তাকে কি বলে? মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষা তাকে বলা হয় হচ্ছে ব্রজবুলি ভাষা। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কি? এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। পরের প্রশ্ন হচ্ছে, পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ প্লাস হতি। পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ। চোখের বালি বাগধারাটির অর্থ কি? চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে চক্ষুশূল। ব্যায়ামে শরীর ভালো হয় এ বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ব্যায়ামে হচ্ছে করণের সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে ব্যায়ামে। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র হচ্ছে হাঙর নদী গ্রেনেড। এখানে দেখুন, আগের প্রশ্নটা হচ্ছে ব্যায়ামে শরীর ভালো হয় এ বাক্যে ব্যায়ামের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। কেন করণে সপ্তমী? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কিসের দ্বারা, মানে কিসের শরীর ভালো হয় বা কি উপায়ে করে শরীর ভালো হয়, এইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। কিসে শরীর ভালো হয়? ব্যায়ামে শরীর ভালো হয়। পরের প্রশ্ন হচ্ছে, অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। নিচের কোন শব্দটি গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিচের কোন শব্দটি গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি? অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে সমরাস্ত্র। নিচের কোনটি তৎসম শব্দ? নক্ষত্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি, মন দিয়ে দেখতে থাকুন। বাংলা ভাষায় প্রচলিত বরফ শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? বাংলা ভাষায় প্রচলিত বরফ শব্দটি হচ্ছে ফার্সি ভাষা হতে আগত। রাজস্বিক শব্দের বিপরীত শব্দ কোনটি? রাজস্বিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে তামসিক। পরের প্রশ্ন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা কার রচনা? মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা এটা হচ্ছে অতুল প্রসাদ সেনের রচনা। সাবকনসাস শব্দটির বাংলা পরিভাষা কোনটি? সাবকনসাসের বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন। মনে রাখার চেষ্টা করবেন, সাবকনসাসের বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন। এটি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। পরের প্রশ্ন হচ্ছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? তুমি আসবে বলে হে স্বাধীনতা এটা হচ্ছে শামসুর রহমানের একটি কবিতা। এই কবিতাটা লিখেছিলেন হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমানের আরও কয়েকটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে স্বাধীনতা তুমি, আসাদের শার্ট, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, হরতাল, এ লাশ আমরা কোথায় রাখব, এ লাশ আমরা রাখব কোথায়, পণ্ডশ্রম এবং একটি ফটোগ্রাফ। পরের প্রশ্ন, যা স্থায়ী নয় তাকে কি বলা হয়? যা স্থায়ী নয় তাকে বলা হয় হচ্ছে অস্থায়ী। আমানত শব্দের অর্থ কী? আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত। নিচের কোনটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু-এর জীবনী গ্রন্থ? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের নাম হচ্ছে অপশন খ মরুভাস্কর। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের অর্থ কী? অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে, অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে, অলিকের বিপরীত শব্দ দেখেন, অলিকের বিপরীত শব্দ কিন্তু বাস্তব। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কী? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন, এটাই হচ্ছে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ। অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কী? অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অধ্যাদেশ। মুজিব লেনিন ইন্দিরা এই কাব্যগ্রন্থের লেখককে? মুজিব লেনিন ইন্দিরা এই কাব্যগ্রন্থের লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ। পরের প্রশ্ন, সুষ্ঠু শব্দের বিশেষণ রূপ কোনটি? এখানে দেখুন, সুষ্ঠু এর বিশেষণ রূপ হচ্ছে সৌষ্ঠব। সুষ্ঠু থেকে সৌষ্ঠব। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। ব্যাখ্যাতে যাব আমরা। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, মানে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, তারপরে হচ্ছে পুকুরে পদ্মফুল জন্মে, খোকা আজ স্কুলে গিয়েছে, এগুলো সবই সরল বাক্যের উদাহরণ। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ একটি অর্থ প্রকাশ করে, সেগুলোকে কী শব্দ বলা হয়? বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সমস্ত শব্দ সমস্যমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় হচ্ছে যোগড়ুর শব্দ। পরের প্রশ্ন হচ্ছে, সাবকনসাস এর বাংলা পরিভাষা কোনটি? সাবকনসাস এর বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি প্রতিদিন আপলোড দিচ্ছি ভিডিও। প্রতিদিনের ভিডিও দেখলে আপনি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওগুলো অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখুন। 2 থেকে 3 বার দেখলে আপনার ভিডিওর সব ইনফরমেশনগুলো আয়ত্তে চলে আসবে। আর একবার দেখলে আসলে ওইভাবে ইনফরমেশনগুলো আয়ত্ত নিয়ে একটু কঠিন হয়ে যায়, যেহেতু খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল।
তা আপনারা ভিডিওগুলো বারবার দেখুন, আর অযথা রিলস দেখে ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলোই করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।